নিখোঁজ রয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন। লেবাননের ৩টি সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহের শুক্রবার বৈরুতের দক্ষিণের এলাকাগুলোতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর থেকে সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর অন্য সূত্রগুলো জানিয়েছে, অনবরত ইসরায়েলি হামলার কারণে ওই এলাকার ধ্বংসস্তূপগুলোতে উদ্ধার অভিযান চালাতে পারছে না উদ্ধারকর্মীরা। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি বিমান হামলায় সাফিউদ্দিন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি হিজবুল্লাহ, কিংবা ইসরায়েলও হত্যার দাবি করেনি। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর নেতৃত্ব শূন্য হয়ে গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগে নিহত হয়েছেন সংগঠনটির অপারেশনস চিফ ইব্রাহিম আকিল ও শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর। হাশেম সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহর দূর সম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। এর আগে ২০১৭ সালে হাশেম সাফিউদ্দিনকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে আমেরিকা। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিক দেখতেন। এছাড়া জিহাদ কাউন্সিলেরও সদস্য। ইরান সরকারের সঙ্গেও সম্পর্ক বেশ ভালো তার। তিনি কাশেম সোলাইমানির মেয়ে জয়নব সোলাইমানির শ্বশুর হন। নাসরুল্লাহর মতো সাফিউদ্দিনও একজন আলেম, যিনি কালো পাগড়ি পরেন। সাবেক হিজবুল্লাহ প্রধানের সঙ্গে তার শারীরিক সাদৃশ্যও রয়েছে। নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে তাই হাশেম সাফিউদ্দিনকে বিবেচনা করা হতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে বোমা ফেলে একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার দেইর এল বালাহ এলাকায় আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে শাহদা আল আকসা মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। বহু ফিলিস্তিনি মসজিদটিতে আশ্রিত ছিলেন বলে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের সন্ত্রাসীরা দেইর এল বালাহ এলাকায় শাহদা আল আকসা মসজিদটিকে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল। মসজিদটিকে তারা কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করছিল, তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের প্রেক্ষিতে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। আগামীকাল ৭ অক্টোবর গাজা যুদ্ধের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১ বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ৯৭,০০০ মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত ৩০ তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ১ অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সেদিন সন্ধ্যার পর থেকে ২ অক্টোবর ভোর পর্যন্ত প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ওই ঘটনার পর থেকে গুঞ্জন উঠেছিল যে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে এতদিন এ প্রসঙ্গে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি জেরুজালেম। শনিবারের ভাষণে প্রথম এ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু। Israel will win with or without their support.